মালদহ জেলা পরিষদের সভাধিপতির গাড়ি ঘিরে চোর চোর স্লোগান। মীনাক্ষীর নেতৃত্বে বাড়ির সামনে বসে পড়লেন সমর্থকরা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আরজিক অর্থ, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বামেদের ছাত্র যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও। ইংলিশ বাজার শহরে রথবাড়ি মোড় থেকে শুরু হলো মিছিল। উপস্থিত রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সভাপতির গাড়ি আটকালো মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গৌর রোড মোড় অবরোধ। স্লোগান চোর চোর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। বলে গোটা জেলা জুড়ে নারী নির্যাতন হচ্ছে, কিসের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব চাই, জবাব দাও। বলে গোটা জেলা জুড়ে নারী নির্যাতন হচ্ছে, কিসের স্বার্থে এসপি জবাব চাই, জবাব দাও। তার পাবে না। মীনাক্ষী কোন দিকে? সবাই জানাই দেখ 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 ওই অপরাধ তোমার বিভিন্ন ইস্যু নিয়ে নয়, পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে। গোটা রাজ্যের মতন মালদা জেলাতেও একাধিক পাচার, ড্রাগস, খুন, রাহাজানি, এখানে কোনো কিছু বাদ নেই। এমনকি টোটো যদি রাস্তায় চলছে তো পঞ্চায়েত থেকে নির্দেশ দিয়ে দিচ্ছে যে 2000, 5000, 10,000 লাগবে, তার কোনো রসিদ নেই। কেন লাগবে? টোটোতে একটা লোক চাপলে 10 টাকা লাগে, আর সে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কোনো রকমে নিজের জীবনটা কাটায়। তো তার জন্য কেন তৃণমূলের নেতাদেরকে 2000, 5000 দিতে হবে? পুলিশ জানে না এসব?
তো পুলিশ কি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে শুধু ট্রাক থেকে আর বাস থেকে টাকা আদায় করার জন্য আছে, আর মানুষকে ভয় দেখানোর জন্য, আর যারা মানুষের উপরে অত্যাচার করবে তাদের হয়ে কাজ করার জন্য? তাই ছাত্র যুব মহিলা মিলে আজকে আমাদের এসপির সাথে এই বিভিন্ন ইস্যুতে কথা বলার কথা ছিল। কিসের জন্য ব্যারিকেড দিলেন, আর কিসের জন্য সংসেজে দাঁড়িয়ে আছেন, আর কিসের জন্য অত বড় বাসের স্ট্রাকচার করেছেন আমরা জানি না। আমাদের কমরেডরা প্রস্তুতি নিচ্ছেন, আমাদের ডেপুটেশন কপি রাখা আছে। যদি ওদের সত্যিকারের দক্ষতা, যোগ্যতা এবং সাহস থাকে আমাদের সাথে কথা বলবে, নইলে এই কথা গোটা মালদা জেলা এর পরে আবার বলবে। এসপির তো একটা নিজস্ব কোনো সাহস এবং একটা দক্ষতা, যোগ্যতার প্রয়োজন। এমনি এমনি তো 3টে অর্গানাইজেশন বেরিয়ে যায়নি রাস্তায়, নিশ্চিত তার কিছু কথা আছে। তাহলে এসপির কি উচিত ছিল না যে একবার তারা কি বলছে শুনেনি? নাকি তৃণমূলের টাকা কানে গোঁজা আছে বলে বাকি আর কিছু শুনতে পাচ্ছে না? এসপি কে ঠিক করতে হবে যে এসপিরা মানুষের জন্য, নাকি থানাগুলোকে যেমন তৃণমূলের পার্টি অফিসে পরিণত করে দিয়েছে সেরকম এসপি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে কিনা। কি বলতে চাইছে শুনবে না, বললে এসপির দায়িত্ব এসপি নিজে নেবে। এবারে এভাবে বসে থাকবো, কিভাবে বসে থাকবো সেটা এসপি ঠিক করবে।